ঘটনা কি ঘটলো মা? এদিকে দক্ষ রাজা তিনি প্রাণ ফিরে পেলেন, ছাগলের মুন্ড হয়ে গেল, তিনি ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই মরা, ওই যে মা সতী যে দেহত্যাগ করেছিল, ওই মরা দেহটাকে কাঁধে নিয়ে তিনি স্বর্গমর্ত পাতাল একবারে তাণ্ডব নৃত্য করছে, দুঃখে হতাশায় তাণ্ডব নৃত্য করছে। দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুকে বলছে, প্রভু শিব ঠাকুরকে আমরা শান্ত করতে পারছি না। ভগবান বিষ্ণু জানেন যে যতক্ষণ ওনার কাঁধে সতী থাকবে ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্রে তারা মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে 51 টুকরো করে দিলেন, 51টা জায়গায় পড়লো, 51 সতী পীঠ সৃষ্টি হলো। 51 সতী পীঠ, মায়ের দেহটাকে 51 টুকরো করেছিলেন। কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় 51 সতীপীঠ সৃষ্টি হলো। যখনই দেখলেন কাঁধের মধ্যে সতী নেই, তখনই বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে আর চোখ বন্ধ করে বসে পড়লেন, সমাধিস্থ। তিনি সমাধিস্থ হয়ে গেলেন, চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছে। मैला तन है मैला मन है मैला बसन होड़े, राम जी ऐसी कृपा करो अब मनुआ मैं लिए छोड़े। हरि बोल। চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে বাবা ভোলেনাথ নাম করছেন। কতদিন কত বছর? বলে 87,000 বছর। 87,000 বছর চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন, ভগবানের নাম করছেন, কিছুই জানেন না, সুখ নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সমাধিস্থের অবস্থা। দেবতারা দেখলেন শান্ত হয়ে গেছে, তাহলে এবার আর আমাদের কোনো টেনশন নেই, বাবা শান্ত হয়ে গেছে। ओ तेरे वास्ते रे कान्हा, तेरे वास्ते रे कान्हा, नैन मेरा जागे रे जागे, नैन मेरा जागे रे जागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे। तेरे वास्ते रे कान्हा, तेरे वास्ते रे कान्हा, नैन मेरा जागे रे जागे, नैन मेरा जागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे। जलवा बलमा बलमा जलमा, कच्चे धागे से ना प्यार को ना तोलना, तेरे बिन नहीं जीना मर जाना ढोलना, तेरे बिन नहीं जीना मर जाना ढोलना। बिन तेरे सब नया झूले पड़े, झूले हम झूल न पाए। तूने मुझे कभी याद किया तो मैं तुझे भूल न पाए,
है तेरा इंतजार तू मिले बार बार मर के भी अब तेरा हाथ नहीं छोड़ना तेरे बिन नहीं जीना मर जाना ढोलना तेरे बिन नहीं जीना भल जाना सावरे तेरे बिन नहीं जीना मर जाना सावरे तेरे बिन नहीं जीना मर जाना सावरे। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে সম্বরাসুর। আর ওই অসুর কারো হাতে মরবে না, না শিব ঠাকুর মারতে পারবে, না ব্রহ্মা মারতে পারবেন, না ভগবান বিষ্ণু পারবেন, না ইন্দ্র পারবেন, না চন্দ্র পারবেন। কোনো দেবতার ক্ষমতা নেই, কোনো রাজার ক্ষমতা নেই, কোনো ভক্তের ক্ষমতা নেই। ওই অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। তিনি একমাত্র একজনের হাতে মরবে, তিনি হচ্ছেন শিব ঠাকুরের ছেলে, যার নাম হচ্ছে কার্তিক। শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তা কার্তিকের জন্মই হয়নি, তাহলে অসুর মরবে কি করে? মা সতী তো আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছে, তাহলে শিব ঠাকুরকে আরো বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে কার্তিক তাকে মারবে। তাহলে সে তো অনেক দিনের ব্যাপার। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, অসুর অত্যাচার সৃষ্টি করেছে সম্বরাসুর, ভক্তদেরকে দেখলেই তেড়ে ছুটে যাচ্ছে, কোনো সাধুকে দেখলেই তাকে গিলে খাচ্ছে। এখন এই অবস্থা দেখে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেছে, প্রভু তুমি একটা উপায় করতে পারো, কারণ শিব ঠাকুর সমাধিতে বসে আছে, তাকে কেউ ধ্যান ভাঙাতে পারছে না। কামদেব গিয়েছিলেন, কামদেবের দেহটাকেই পুড়িয়ে বাবা ভোলেনাথ ছাই করে দিয়েছে। তাহলে প্রভু এবার তুমি পারবে। এই ভগবান বিষ্ণু এসে যেই বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়েছেন, ভোলেনাথ অমনি হাত জোড় করে বলছে, বলো ঠাকুর কি করতে হবে? ভগবান বললেন, হে ভোলেনাথ তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, আমি তো আমার সতী ছাড়া কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, আর আমার সতী আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তো বিয়ের আর কোনো প্রশ্নই নেই। ভগবান বললেন, ওই সতী যখন আগুনে ঝাঁপ দেয় তখন তোমারই নাম শিব শিব বলতে বলতে দেহত্যাগ করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে মা পার্বতী হয়ে, পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। যেই বলেছে পার্বতীকে বিয়ে করতে হবে, পার্বতী সতী, তখনই বাবা ভোলেনাথ বললেন, বেশ ঠিক আছে, তাহলে সতী যদি পার্বতী হয় আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। যেই বিয়েতে রাজি হয়ে গেছেন, দেবতারা আনন্দে লাফিয়ে উঠেছেন। একজন বলে উঠলো, শুধু আনন্দ করলে তো হবে না, শিব ঠাকুর রাজি হলে তো হবে না, পার্বতীর বাবা মাকে রাজি হতে হবে। বাবা মা রাজি না হলে তখনকার দিনে মেয়ের বিয়ে হতো না। এখনকার মেয়ের বিয়ের কোনো সমস্যা নেই, বাবা মার কোনো টেনশন নেই, টাকাও খরচা হবে না, শুধু 10,000 টাকা খরচা করে একটা মোবাইল এনে দিন না, আপনার দায়িত্ব শেষ। রাধে রাধে। হ্যাঁ, ওগো শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই, ও তবে তোমার বাড়ি কই গোনারি, তোমার বাড়ি কই? শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গোনারি, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গোনারি, তোমার বাড়ি কই? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোটা, বলবেন ওই ওই গ্রামে আমার বাবার বাড়ি, এটা শ্বশুর বাড়ি। তাহলে আপনার বাড়ি কোথায় খুঁজে দেখুন। বাপের বাড়ি কাকে বলছে, শ্বশুর বাড়ি কাকে বলছে, দেহতত্ত্বের গান গাও। ভগবানের কাছ থেকে, চরণ থেকে আমরা এসেছি, ওটা বাবার বাড়ি, আর এই জগৎটা হচ্ছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গোনারি, তোমার বাড়ি কই?
শিশুকাল আর যৌবন কাটে। ছোটবেলায় একটা বাচ্চা মেয়ে সমাজে কারোর কাছে সুরক্ষিত নয়। আচ্ছা, একটা 6 বছরের বাচ্চা মেয়েকেও, 8 বছর মাত্র বয়স মেয়েটার বয়স, 3 জনে মিলে তার সম্মান নষ্ট করেছেন। গ্রামবাসী সবাই মিলে তারাই বিচার করে দিয়েছে, 3 জনকে পিটিয়ে হরিবোল করে দিয়েছে। তাহলে একটা 8 বছরের মেয়ে পর্যন্ত এই কলিযুগে সুরক্ষিত নয়। কার কাছে সুরক্ষিত? একমাত্র বাবা মার কাছে। ছোট্ট মেয়ে তার বাবা মায়ের হাত ধরে যদি বাইরে বেরোয় তার কোনো ভয় থাকে না। যখন বড় হয় তখন তার স্বামীর সঙ্গে বেরোলে তার ভয় থাকে না। আর যখন সে বুড়ো হয়ে যায় তখন তার ছেলের সঙ্গে যায়। এটাই হচ্ছে মেয়েদের সিস্টেম, এটাই হচ্ছে ঠিকানা। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, শিশুকাল আর শৈশব কাটে বাপের আলোয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ওগো শিশু মায়েরা ভাববেন তাহলে মেয়েদের কি কোনো মর্যাদা নেই? বলে আছে। একটা ছেলে থেকে একটা মেয়ের মর্যাদাই বেশি। আপনি যদি বাজারে যান দেখবেন শাক, বেগুন, আলু সব রাস্তায় ছড়ানো আছে। দোকানদার সব কিছু পেতে আপনাকে বিক্রি করছে। আপনি চলে যান শাড়ির দোকানে, আপনার সামনে হাজার হাজারটা শাড়ি ফেলে দেবে, কোনটা দিদি পছন্দ নিয়ে নেন। কিন্তু আপনি যখন একটা হিরে কিনতে দোকানে যাবেন, হীরের দোকানে, তখন প্রথমেই দোকানের দুদিকে দুজন গার্ড দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। আপনি ভেতরে যাবেন, আপনি জিজ্ঞাসা করবেন যে আমি একটা আংটি নেব। দোকানদার যাবে, আলমারির চাবি খুলে ভেতর থেকে একটা হীরের আংটি একটা বাক্সের মধ্যে, আংটিটা একটা বাক্সের মধ্যে আছে, বাক্সটা একটা থলির মধ্যে আছে, আপনার কাছে দেবে। এতগুলো প্রোটেকশন দিচ্ছে কেন? না ওটা দামি বস্তু। তাহলে মেয়ে হচ্ছে কন্যা রত্ন। কন্যাকে রত্ন বলা হয়, পুত্র ধন, কিন্তু কন্যা রত্ন। আর সেই কন্যাকে সেফটি রাখার জন্য আজকের আমাদের ধর্মের এটাই হচ্ছে ব্যবস্থা। ওগো শিশুকাল আর শৈশব কাটে বাপের আলোয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বার্ধক্যতে কেউ নাই আর ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো তাহলে মা? এদিকে যেই দেবর্ষী নারদ আসছেন হিমালয় রাজার বাড়িতে, নারায়ণ নারায়ণ নারায়ণ, হিমালয় রাজা উনি দেখেই আনন্দে একবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। ওগো বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। আর বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনের চৌতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস, ওগো কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। কি ভাগ্য আমার, আপনার মতো দেবর্ষী নারদ আমার ঘরে। বলুন কি 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 জানতে এসেছেন? দেবর্ষী নারদ বললেন, না না, আমি এমনি জানতে আসিনি, আমি দেখা করতে এসেছি। আপনি ভালো আছেন তো? হিমালয় রাজা বললেন, ভালো আর কি করে থাকবো বলুন, বাড়িতে আমার মেয়ে, উপযুক্ত মেয়ে, একটা ভালো ছেলে পাচ্ছি না যে মেয়েটাকে বিয়ে দেব। যেই বলেছে নারদ মুনি, এবার দেখুন নিজের কথাটা বলছে। বললেন, আপনার একটা ভালো মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন? হিমালয় রাজা বলছে, আপনি যখন বলছেন ভালো ছেলে, তখন নিশ্চয়ই ভালো ছেলে হবে। তাই ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। ছেলের নাম কি? নারদ মুনি বললেন, ছেলের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বলেন পার্বতী আর বিশ্বনাথ।
একবারে রাজ্যটক মিলে যাচ্ছে। একবারে রাজ্যটক মিলে যাচ্ছে। আচ্ছা বলছি ছেলেটার বয়স কত? মেয়েটা আমার 14 বছর, একবারে বাচ্চা মেয়ে, কচি মেয়ে, একবারে কচি মেয়ে, বাচ্চা মেয়ে। তা জামাইয়ের কত বয়স হবে বাবা? নারদ মুনি বললেন আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই। ইনি হড়বড়িয়ে শুনছে, একটাও চুল সাদা নেই। বললেন তাহলে তো খুব ভালো, খুব ভালো। আচ্ছা জামাইকে পাড়ার লোকে চেনে? 2-10টা পাড়ার লোক চেনে? বলে 2-10টা পাড়া মানে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত আপনার জামাই। বলেন ওরে বাবা, তাহলে তো ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। আর একটা শেষ কথা, আর আপনাকে বিরক্ত করব না। বলছি জামাইয়ের এমন কোনো গুণ আছে, কোয়ালিটি আছে? বলে এমন একটা কোয়ালিটি আছে, গোটা পশ্চিম বাংলায় এরকম জামাই খুঁজে পাবেন না। কি কোয়ালিটি আছে? বলে ভিতর আর বাহির সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা। আপনার জামাইয়ের ভিতর আর বাহির একবারে সমান। যেই বলে দিয়েছে অমনি দক্ষ রাজা সঙ্গ হিমালয় রাজা বলে উঠলেন যে ওই ছেলেটার সঙ্গেই আমি আমার মেয়ে পার্বতীর শিব চতুর্দশীর দিনে বিয়ে দেব। বিয়ে ফাইনাল হয়ে গেল। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন। দেবতারা আনন্দে লাফিয়ে উঠল। সবাই বরযাত্রী যাবে, দেবতারা যাবে। এখন শিব ঠাকুর শ্মশানে বসে আছে, একদল ভূতেরা এসেছে বাবা। আর ভূতেরা এসে নাকে নাকে কথা বলছে, বাবা ও বাবা। কি হয়েছে বল? বাবা তুমি নাকি বিয়ে করবে? হ্যাঁ বিয়ে হবে। বাবা আমরা বরযাত্রী যাবো। আরে তোরা কি বরযাত্রী যাবি? বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি বাবা। আরে তোরা বরযাত্রী কি যাবি? ওখানে দেবতা মুনি ঋষি যাবে, তোরা ভূত পেত প্রেতনি পিশাচ, তোরা কি যাবি? মামা আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা। কোনো মানুষকে ধরে ফেললে লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয়। তা বাবা বলল দুঃখ করিস না, আমার বিয়েতে তোরা যাবি, তবে একটু দূরে দূরে আড়ালে আড়ালে যাস, এটা আড়ালে আড়ালে যাস। ভূতেরাও লাফিয়ে উঠেছে, বরযাত্রী যাবে। দেখতে দেখতে বিয়ের দিন। বিয়ের দিন উপস্থিত দেবতারা দামি দামি গয়না পরেছে, ধুতি পাঞ্জাবি পরেছে, শিবের বিয়েতে বরযাত্রী যাব। সব দেবতারা রেডি হয়ে এসে দেখছে বর তখন পর্যন্ত কিচ্ছু পরেনি। তা ব্রহ্মা বললেন আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরেননি, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, যান। শিব ঠাকুর বললেন বাবা আমার তো আলমারি নেই। ও আচ্ছা, তা বাক্স থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, যান। না বাবা আমার বাক্সও নেই। তাহলে আলনা থেকে নিয়ে আসুন। না আমার আলনাও নেই। তা আপনার ঘরে তাহলে আছে কি? আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার কাপড় চোপড় থাকে কোথায়? আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর কানে কানে বলছে রাগ করবেন না, আমার ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশানে থাকি। তা বিয়ে করতে যাবেন, কিছু পরেননি? বললেন আপনি মাথা গরম করবেন না, এতে আপনার প্রেশার বেড়ে যাবে। আমি ওইখানে একটা বাঘ ছাল পড়ে আছে, ওটা চলবে। দেবরাজেন্দ্র বলেন যান বাঘ ছালটা নিয়ে আসুন, যান তাড়াতাড়ি আনুন। বাঘ ছালটা ঝেড়ে নিয়ে পড়তে যাচ্ছে, ভারী বাঘ ছাল বারবার খুলে যাচ্ছে, যতবার পড়তে যাচ্ছে খুলে যাচ্ছে। পবন দেবতা বলছে আরে কি মুশকিল, আপনার কি এতটুকু বুদ্ধি নিয়ে একটা কোমরে দড়ি বাঁধুন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই, এ তো মহা মুশকিল, একটা দড়ি পর্যন্ত ঘরে নেই। না দাঁড়ান, আপনারা মাথা খারাপ করবেন না, একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে শোন বাবা এই বাঘ ছালটাকে তুই ধরে রাখ, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো, তুই শুধু আমার বাঘ ছালটাকে কোনো মতে ছাড়বি না। সাপ বলছে বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সারা দেহের মধ্যে সাপ, সবাই গয়না পরে, তিনি সাপ পরেছেন। সাপের সঙ্গে গয়নার একটা জায়গায় মিল আছে, সাপ আর সোনার মধ্যে একটা জায়গায় মিল। আপনারা বলবেন এটা কি করে হয়? একটা হচ্ছে কঠিন ধাতু আর একটা হচ্ছে প্রাণী, এ দুটোর মিল কোথায় আছে? ফলে সাপেরও পা থাকে না আর সোনারও পা থাকে না, কিন্তু বিনা পায়ে সাপ চলতে পারে, এখান থেকে ওখানে যেতে পারে, আর সোনাও আপনার বিনা পায়ে চলতে পারে। বলে কি করে চলবে না, শাশুড়ি তার হাতটা দিয়ে বৌমাকে দিয়ে বলছে এটা আমার শাশুড়ি আমার মুখ দেখেছিল এই হাতটা দিয়ে, আমি আজ তোমাকে দিলাম। শাশুড়ির হার বৌমা পেল, ওই বৌমা যখন শাশুড়ি হলো তখন ওই হার তার বৌমাকে দিচ্ছে, এটা আমার শাশুড়ি দিয়েছিল, এটা তুমি নাও। এই হার ঘুরতে ঘুরতে ঘুরতে
কত শাশুড়ির গলা থেকে, কত বৌমার গলা থেকে সেই বাড়িতে যদি একটা কুলাঙ্গার জন্ম নেয়, আর সে যদি অসৎ সঙ্গের পাল্লায় পড়ে চুল্লুর দোকানে বসে ওই সোনার হাটটা দোকানে দিয়ে হরিবল রাস্তায় খেয়ে উল্টে পড়ে আছে। তাহলে হাটটা ছিল উত্তম বাবুর বাড়িতে, চলে গেল কোথায় না অধম বাবুর বাড়িতে, দোকানে চলে গেল। তাহলে তার পা নেই, কিন্তু এখান থেকে তিনি ওখানে যেতে পারে। কিন্তু সোনা আর সাপের মধ্যে পার্থক্য কি? বাবাকে বলছে আপনি সোনা পেতে পারেন না, আপনার শিষ্য রাবণ রাজা, আপনি রাবণকে বললেই একটা মুকুট তৈরি করে দেবে। বললেন আমি সোনা এই জন্য পরি না, সোনা যার বেশি আছে সে অহংকারে ফুলে যায়, আর সোনা যার নেই তিনি হিংসায় জ্বলে যায়। যার সোনা নেই সে হিংসায় চলে যাবে, আর যার সোনা আছে সে অহংকারে ফুলে যাবে। তাই একটাই বস্তু একজনকে জ্বলাই আর একজনকে ভোলাই, সেই বস্তু আমি অঙ্গে ধারণ করব না। তা দেবরাজ ইন্দ্র বললেন ঠিক আছে ঠিক আছে, তা আপনি সাপের গয়না পরেছেন, বাঘঝাল পরেছেন, তা পাউডার টাউডার একটু মাখুন যেন ভালো গন্ধ বেরোয়। বললেন কালকেই ওটার ব্যবস্থা করেছি, কালকেই একজন মারা গিয়েছিল, তার ছাইটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, এবার গরম ছাই মেখেছে। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ খপিতে, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ, এই তো জীবন। এবার সমস্ত দেবতারা দারুণ দারুণ জামা কাপড় গয়না গাটি পরেছে। শিব ঠাকুর কি পরেছে আপনারা শুনলেন, ষাঁড়ের পিঠে চেপে বরযাত্রী যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 বম, বম 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 বম, বম 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 ভোলে চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, ও বাবা চলে হেলে দুলে, ও বাবা চলে হেলে দুলে, ও বাবা চলে হেলে দুলে। এবার বরযাত্রীরা ভাবছে যে যেভাবে বর সেজে যাচ্ছে, তা মেয়ের বাড়ির লোকজন যদি আগে জামাইকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে লকডাউন হবে, খাবার প্যান্ডেলটাই বন্ধ হয়ে যাবে। তাহলে আগে এক কাজ করি, আগে বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে আগে করে দাও। বরযাত্রী দামি দামি কাপড় জামা পড়েছে, মেয়ের বাড়ির লোকজন দেখলে একটু খুশি হবে, তাই বরযাত্রীকে এগিয়ে দিয়েছে, বরকে পিছিয়ে দিয়েছে। এখন আনন্দে যাচ্ছে, এদিকে একটা বাচ্চা ছেলে তার মাকে ডাকছে, ও মা ও মা ও মা, বলছি পার্বতী দিদির বিয়ে জানো? ও মা আমি না বরযাত্রী দেখতে যাব। ও মা যাই না, দরজাটা খুলে দাও না, দরজাটা খুলে দাও না। ও মা আমি বরযাত্রী দেখবো, বরযাত্রী। ও মা যাবো যাবো, এই যাবো বলছি তো, বলছি তো যাবো, দেখে চলে আসবো। মা বললো তাহলে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি। ছেলে বললো 1 ঘন্টা দেরি লাগবে এত বরযাত্রী দেখতে। মা দরজাটা খুলে দিয়েছে, ছেলে ভেতরে গেছে, আর যেই ভেতর থেকে ছুটে বাইরে বরযাত্রী দেখবে, সমস্ত লাইন পেরিয়ে গেছে, ভূতেদের লাইন আসছে। বাবু ছেলে যেভাবে বেরিয়েছিল সেইভাবে সোজা ঘর। মা বলল কিরে গেলি আর এলি? ছেলে বলল যা বরযাত্রী দেখলাম আমি আমার বাপের জন্মে এরকম বরযাত্রী দেখি। তা কি দেখলি বলবো মা? কানে কানে বলবো। হ্যাঁ ও মা বলবো। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे कोई इनके हाथ है, कोई इनके नहीं, कोई इनके हाथ है, कोई
কি ঘটেছে, এদিকে সব বরযাত্রী আসছে, এদিকে ঘটক ঠাকুরকে নিয়ে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। দেখুন আপনার কথাতে বিয়ে হচ্ছে, জামাইকে আমিও দেখিনি, আমার মেয়েও দেখেনি। তা জামাইটা কে আমাকে তো জানতে হবে, আপনি আমাকে চিনিয়ে দেবেন। এখন দেবতারা ভাবলেন বিয়ে বাড়িতে তো এসেছি, জানি তো বিয়ে হবে না, হতেও পারে নাও পারে, কোনো গ্যারেন্টি নেই, তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন দেবতাদের সেবা হয়েছে, মুনি ঋষিদের সেবা হয়ে গেছে, এবার ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে। এখন ভূতেরা বসেছে খাবার প্যান্ডেলে, কোনো ভূতের 10টা মাথা, কারো 20টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 20টা হাত, কারো একটা হাত, কারো একটা পা, কারো পাই নেই, কেউ ফুটবলের মতো গড়াচ্ছে, কেউ লাফিয়ে লাফিয়ে আসছে। এখন তারা যেই প্যান্ডেলে খাবার প্যান্ডেলে বসেছে, সমস্যা হলো যিনি পাতা দিচ্ছে তিনি ভাবছে যার 20টা মাথা তাকে কটা পাতা দেবে, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতা দিয়ে যান। তা যিনি একবার ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যিনি ডাল নিয়ে যাচ্ছে তিনি আর শুক্তো নিয়ে যাচ্ছে না। তা বাইরে থেকে বালতিটা ধরিয়ে দিয়ে বলছে যাতে তো তুই দিয়ে 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 দে। সে তখন বলছে না তুই দে, আর তুই তো ডালটা দিলি তুই দে। বলে না যা আমি ডাল দিয়েছি তুই তরকারিটা দে। আরে তুই দিলে কি হবি, বলে যে একবার যাবি সে আর দুবার যাবি না। এদিকে কেলেঙ্কারি করে খাওয়া দাওয়া শেষ হয়েছে, এদিকে হিমালয়ের রাজা দেবরাজ ইন্দ্রকে দেখতে পেয়েছে, কি সুন্দর দেখতে। ইন্দ্রকে দেখে বলছে ওইটা মনে হয় আমার জামাই, ওই যে 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 ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে। নারদ মুনি বললেন দেড় মশাই উনি আপনার জামাই নয়, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলি ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে। ঠিক 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে, ওই যে ছেলেটা ওই যে কি সুন্দর দেখতে, ওই ছেলেটা ওইটা মনে হয় আমার জামাই। নারদ মুনি বললেন দেড় মশাই আরে উনি জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা, যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর। বারবার এটা বলছে। আর নারদ মুনি ভাবছে এবার অরিজিনাল জামাই এলে তার আগে একবার ডান দিকে একবার বাঁ দিকে, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক দেখছে। একজন বলছেন আচ্ছা এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন না এরপরে তো অরিজিনাল আসবে, তাই কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রাখছি, কোন দিক দিয়ে ছুটবো রাস্তাটা দেখে রাখছি। এদিকে অরিজিনাল জামাই আসছে। মা আপনারা দেখেছেন শুনলেন কি রকম সেজেছে। এবার জামাই আসছে ষাঁড়ের পিঠে চেপে, আর মেয়েরা সব বরণ করতে যাচ্ছে। বরণের থালাতে নিয়েছে ধান, দুর্বা, আতপ চাল, মিষ্টি, জল, প্রদীপ, ঘটি, আম পল্লব সব নিয়ে যাচ্ছে জামাইকে বরণ করতে। আর থালার মধ্যে নারদ মুনি একটা শেকড় দিয়ে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। ঈশ্বর মূল এই গাছ যদি কারোর বাগানে থাকে, বাগানের 20 হাত দূর থেকে কোনো বিষধর সাপ যাবে না, কোনো সাপ ঢুকবে না আপনার বাগানে। সেই গাছের শেকড়টা থালাতে ফেলে দিয়েছে, আর থালাটা যেই শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের শরীরে যত সাপ আছে কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে ছুটছে তিনি, যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছেন। হ্যাঁ, তিনি সবার আগে পালাচ্ছে, আর তিনি যত নেমে যাচ্ছে তত উনি নেমে যাচ্ছে। হ্যাঁ, এটা লজ্জা করছে। যত উনি নেমে যাচ্ছে তত ইনি নেমে যাচ্ছে। উনি হাঁটুর কাছে, ইনিও হাঁটুর কাছে। ইনি একবারে মাটিতে, উনি একবারে মাটিতে। এবার যেই মাটিতে বাঘ ঝাল পড়ে গেছে, শিব ঠাকুর তো জানে না, তার তো কাপড় পরা অভ্যেস নেই। তার যে খুলে গেছে সে জানে না, ব্রহ্মা দেখতে পেয়েছে, ইশারা করছে তুল। শিব ঠাকুর ভাবছে তাহলে 2 নাম্বার বিয়ে করতে এসেছি, তাহলে কাউকে তুলতে হবে মনে হয়। তা কাকে তুলবো? চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। ব্রহ্মা বলতে পারছে না যে বাঘ ঝালটা তোলো, আর শিব ঠাকুর ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন এদিকে তিনি রাধে রাধে, তাকে আর কেউ বোঝাতে পারছে না। ঠিক সেই সময় জামাইয়ের শাশুড়ি মা এসেছে জামাইকে বরণ করতে। শাশুড়ি মা যেই জামাইকে দেখেছে এই অবস্থা, ওই সিলিং ফ্যানের মতো মাথা ঘুরছে। বাবু মায়ের মাথা পনবন করে ঘুরছে। আপনারা হাসছেন, আপনাদের শাশুড়ি মায়েরা আগে আপনাদেরকে সেলাইন, আপনাদেরকে হলে সেলাইন দিতে হবে। এখন এদিকে শাশুড়ি মায়ের মাথা ঘুরছে, যেই তিনি পড়ে যাবে অমনি কাত্যায়নী যোগ মায়া মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা,
বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, আরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘুমটা, নৌকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, হরি ও। নৌকা মাথায় দিল ঘুমটা। তৈরি করে সোনার পুতুলি, বুড়া পরে বিয়া ও তুই বুড়া বরের বিয়া দিবি, ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার কাটলে, মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টার ঘন্টারে ঘন্টারে ঘন্টা, মেনকা মাথায় দিল ঘুমটা, নৌকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। এইদিকে যেই দেখেছে হিমালয় রাজা চিৎকার করে বলে উঠলেন, আচ্ছা এই তাহলে জামাই। জামাইকে দেখেছে যেই বললেন ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে, ঘটককে আগে খুঁজে বার করো। নারদ মুনিকে টেনে ধরে নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে দেব। হিমালয় রাজা বলে উঠলেন, আপনি এরকম জামাই নির্বাচন করেছেন, আপনি তো মহামিথ্যাবাদী। নারদ মুনি একবারে কুল মাইন্ডে বলছেন, বাবা আমি কখনো মিথ্যে বলি না। আপনি মিথ্যে বলেননি না? আপনি বলেননি যে মেয়ে জামাই একবারে কচি, এ তো একবারে বুড়ো ভাম। নারদ মুনি বললেন, দেখুন আপনি বলেছিলেন আপনার মেয়ের 14 বছর বয়স, কিন্তু শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবে না। কত বয়স কেউ বলতে পারবে না। 80 বছর না 90 বছর না 5000 বছর কেউ বলতে পারবে না। তাহলে যার বয়সটাই বলতে পারবে না, আপনি তো আপনার মেয়ের বয়স বলে দিচ্ছেন 14, কিন্তু তার বয়সটা কেউ জানে না। হরি বল। সেই অর্থে আমি বলেছি কচি। আপনি মিথ্যা কথা বলেননি জামাইকে নাকি একবারে গোটা পাড়ার লোক চেনে। বললেন আমি বলেছি স্বর্গ মর্ত পাতাল, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন চেনে বলে তার নাম হচ্ছে বাবা ত্রিপুরারি। ত্রিপুরারি, হ্যাঁ হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। হিমালয় রাজা বললেন, আপনি মিথ্যে বলেননি। আপনি বলেননি যে আমার জামাইয়ের এমন একটা গুণ আছে গোটা পশ্চিমবাংলায় খুঁজলে পাওয়া যাবে না। বললেন হ্যাঁ বলেছি। কি গুণ বলেছেন? বলে আমি বলেছি ভিতর বাহির সমান। বললেন তাহলে এটা কি ভিতর বাহির সমান? নারদ মুনি বললেন, ওনার দিকে তাকিয়ে দেখুন, ওনার ভেতরেও কাপড় নেই বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড় না আছে বাইরে কাপড়, তাহলে ভিতর বাহির সমান। হিমালয়ের রাজা বলছে বিয়ে হবে না। দেবতারা বললেন আমরা আগে থেকেই জানি, তাই খাওয়া দাওয়া করে নিয়েছি, জানি তো বিয়ে হবে না। দেবতারা সব ফিরে যাচ্ছে, সব বিয়ে হবে না বিয়ে হবে না। আর এদিকে মা পার্বতী তিনি যখনই শুনতে পেয়েছে ঘরের মধ্যে আছে মালাটা হাতে নিয়ে, এই তখন তিনি হাত জোড় করে বলছেন যে হে মহাদেব, তোমার যে দিব্য রূপ, যেটা তোমার আসল রূপ, সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না। আর যেটা আমার বাবা মা দেখছে যে রূপ, সেটা তোমার দিব্য রূপ নয়। তোমার আসল রূপ আমার বাবা মাকে দর্শন করো। कैलाशी भजते रहो, कैलाशी भजते रहो, बहत जटा में गंगा, आसमान आसमान सदा शिव पीत धतूरा भंग। हे महादेव, তোমার আসল চেহারাটা আমার বাবা মাকে দেখো। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की, शंकरा
भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ तू करीब है भक्तों की ये नसीब है भक्तों की शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ। हरि बोल। अंग में भस्म रमाए डम डम डमरू बजाए तेरी शान है सबसे निराली हे बाबा विषधारी मस्ती में नगरी झूमे मस्ती जो दी है तूने तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ। যেই মা পার্বতী কেঁদে কেঁদে বলছে তোমার দিব্য রূপ দেখাতে হবে, এই তখন বাবা ভোলেনাথ তার আসল চেহারা নিয়ে দাঁড়িয়েছেন। কিরকম দেখতে? শিব ঠাকুর कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा वसंतम हृदयार वृंदे भवम भवानी सहितं नमामि। कर्पूरेर मतो सादा कर्पूर गौरम करुणावतारम करुणार अवतार भुजगेंद्रहारम सापेर हार पड़ेছে सदा वसंतम हृदयार वृंदे भवम भवानी सहितं नमामि। এবার দিব্য রূপ যখনই দেখেছে তখনই হিমালয় রাজা আর মেনকা দেবী আনন্দে একবারে হৃদয় ভরে উঠেছে আমাদের জামাইকে দেখে। আহা কি সুন্দর দেখতে! ছুটে গিয়ে মা পার্বতীকে ডেকে নিয়ে আসছেন। আর মা পার্বতী তার হাতে মালা ছিল, মালাটা যেই বাবা ভোলেনাথের গলায় পরিয়ে দিয়েছে, আজি মিলিল হরে রবামে নবীনা কিশোরী মিলিল হরে রবামে নবীনা কিশোরী ও পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি ও পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া আহা প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া চরণ পরশ করে লোটাইয়া ও লোটাইয়া চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া সবে মিলে জয় দাও বলো হরি হরি সবে মিলে জয় দাও বলো হরি 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 নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী গুরু জয় রাধে গৌর জয় প্রমাণে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে